হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি এবং তৎপরে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব এক মহান মহাপুরুষ, অতিমূর্ত মহাপুরুষ, যিনি হলেন আমাদের পূর্বগুরু শ্রীশ্ল বংশীদাস বাবাজি মহারাজ। বংশীদাস বাবাজি মহারাজজির কথা কিছু আলোচনা করব। তার তিরোভাব তিথি হচ্ছে শ্রাবণ মাসের শুক্লা চতুর্দশীতে, অর্থাৎ এবারে যেটি পড়েছে 8 আগস্ট। 8 আগস্ট হলো তার তিরোভাব তিথি। এই দিনে ভক্তবৃন্দ তাঁর অপ্রকট লীলা বা সধাম যাত্রা উপলক্ষে তিরোভাব তিথি তথা আনন্দ উৎসব বা বিরহ উৎসব পালন করে থাকেন। একদিকে বিরহ, সাধু সন্ত গুরু বৈষ্ণব তাদের অপ্রকট লীলা আবিষ্কার হলে অবশ্যই তাদের বিরহ তাদের জন্য হয় বা হওয়া স্বাভাবিক। আবার অপরদিকে এই দিনে উৎসবও করা হয়ে থাকে। একদিকে বিরহ মানে দুঃখ, আবার উৎসব মানে আনন্দ। তো এটা কীরকমভাবে বা কেন হয়, সাধারণেরা হয়তো এই কথা বুঝতে সকলেই ঠিকমতো যোগ্য নন। তারা হয়তো ঠিক উপলব্ধি করতে পারবেন না বা বুঝতে পারবেন না, কিন্তু ভক্তরা তারা জানেন যে কেন বিরহ উৎসব করা হয়। একদিকে তিনি এই জগতে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, আমরা তার দর্শন পাচ্ছি না, তার জন্যে তার প্রতি বিরহ হয়, তার অদর্শনের জন্যে। এবং অপরদিকে তিনি নিত্য লীলায় যাচ্ছেন, নিত্য ধামে নিত্য লীলায় প্রবেশ করছেন, এই জন্য আনন্দের দিন বলে উৎসব হয়। তো সে বিরহ উৎসব বা আজকে যে অতিমূর্ত মহাপুরুষের কথা, যে মহাজন মহাপুরুষ যিনি হলেন শ্রী বংশীদাস বাবাজি মহারাজ, তার কথা আমরা কিছু গ্রন্থ থেকে আলোচনা করব। শ্রী বংশীদাস বাবাজি মহারাজ সম্বন্ধে আপনারা পরবর্তী সময়ে আবার আগামী কাল পরমার্থ শ্রী গুরুপাদ পদ্মের শ্রীমুখ থেকেও এই অতিমূর্ত মহাপুরুষ সম্বন্ধে বেশ কিছু কথা শ্রবণ করতে পারবেন। তার চিত্রপট, আলেখ্য প্রভৃতি দর্শন করিয়ে থাকেন মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম। তা আসুন এই বংশীদাস বাবাজি মহারাজ ইনি কে ছিলেন তার সম্বন্ধে কিছু কথা আমরা আলোচনা করি। শ্রী বংশীদাস বাবাজি মহারাজ অবধূত পরমহংস বৈষ্ণব ছিলেন। পূর্ববঙ্গে অধুনা বাংলাদেশে ময়মনসিংহ জেলায় জামালপুরের নিকটবর্তী মজিদপুর গ্রামে বাবাজি মহারাজ আবির্ভূত হয়েছিলেন, অধুনা বাংলাদেশে। এবং তখন একসাথেই যেহেতু ছিল অবিভক্ত ভারতের মধ্যে, তো যাই হোক, সেই বাংলাদেশ, এখন যে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি চলছে, অনেক কিছু আমরা শুনছি এবং সেখানে হিন্দুরা খুবই বিপন্ন রয়েছেন। এখন সবই আমাদেরকে মেনে নিতে হয়, কেননা আমরা একদিকে আমাদের পরম সরকার পরমপ্রভু ভগবান রয়েছেন, তার দিকে আমরা দৃষ্টি দিয়ে আমাদের শরণাগতির বিচার নিতে হয়। অপরদিকে জাগতিক ক্ষেত্রেও আমাদের জড় জগতের সরকার রয়েছে এবং সেই সরকারের জন্য কিছু নীতি নিয়ম আইন প্রভৃতি রয়েছে, গণতান্ত্রিক দেশ, সেগুলো আবার সকলকে মানতে হয়। এরই মধ্যে দিয়ে বিভিন্নভাবে ঘাত প্রতিঘাত ইত্যাদির মাধ্যমে চলছে এই জগৎ। আর এই জগৎটা সম্পূর্ণই হলো অনিত্য। নিত্য বস্তু হলেন ভগবান, আর সেই ভগবান কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে প্রকটিত হয়েছেন ভক্তরূপ অঙ্গীকার করে, এবং তিনি শিখিয়েছেন আমাদেরকে যে তোমরা শরণাগত হও, তোমরা ভগবানকে ডাকো, ভগবানের জন্য তোমরা ক্রন্দন করো, ভগবানকে ভালোবাসো, কিন্তু সেটা সম্ভব হবে সাধু সঙ্গে। এই জন্য সাধু বা ভক্তের সঙ্গ না হলে কখনোই ভগবানকে জানা যাবে না। তাই ভক্তের সঙ্গ করতে হয়। ভক্তের সঙ্গ করতে বলছেন ভগবান, আর ভগবানের সঙ্গ করতে, ভগবানের সান্নিধ্য লাভ করতে বলছেন বা সাহায্য করছেন ভক্ত। ভক্ত এবং ভগবান উভয় অঙ্গাঙ্গী জড়িত। আজকে সে এক মহান ভক্তের কথা আমরা আলোচনা করব। মহান ভক্ত, মহান বৈষ্ণব, অতিমূর্ত মহাপুরুষ বা মহাভাগবত, যার অলৌকিক জীবনচরিত, তার নাম হলো শ্রী বংশীদাস বাবাজি মহারাজ। এই বংশীদাস বাবাজি মহারাজ, তার পিতৃমাতৃ কুলের পরিচয় অপরিজ্ঞাত রয়েছে। প্রাচীন সাপ্তাহিক গৌড়ীয় পত্রিকাসমূহে প্রকাশিত বাবাজি মহারাজের অলৌকিক চরিত্র বৈশিষ্ট্য
ও গণসহ ভ্রমণের বৃত্তান্ত পাঠে এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের ও তার নিজ জনগণের মুখোক্তি হতে জানা গিয়েছে তার সংক্ষিপ্ত রূপে লিখিবার প্রযত্ন করা যাচ্ছে। ভক্তি বিনোদ ঠাকুর এবং ভক্তি বিনোদ ঠাকুরের অধস্তন রূপে আমাদের জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। সেই প্রভুপাদের যিনি দীক্ষা গুরু, তার নাম হচ্ছে ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। আর এই গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছ থেকে যিনি বেশ প্রাপ্ত হয়েছেন তিনি হলেন ছিল বংশীদাস বাবাজি মহারাজ। যাই হোক, অতিমূর্ত মহাপুরুষ এই বংশীদাস বাবাজি মহারাজ তিনি কেমন ছিলেন না, বাবাজি মহারাজ পূর্ববঙ্গ থেকে নবদ্বীপে এসে অবধূতভাবে অত্যন্ত বৈরাগ্যের সঙ্গে গঙ্গার তটে বৃক্ষতলে থেকে তিনি ভজনা করতেন। অত্যন্ত বৈরাগ্য ছিল, তিনি কোথাও স্থায়ীভাবে থাকতেন না, 2-4 দিন এখানে সেখানে এইভাবে থাকতেন। এবং অতিমূর্ত মহাপুরুষ, কখনো হয়তো তিনি বটবৃক্ষ দেখছেন, তো সেই বটবৃক্ষকে দেখেই তিনি বৃন্দাবনের বংশীবট মনে করতেন। এবং শুধু তাই মনে করাই নয়, তিনি বিভিন্নভাবে তার প্রাকট্য লীলায় তিনি প্রদর্শন করিয়েছেন বা ভক্তরা দর্শন পেয়েছে যে তিনি অতিমূর্ত মহাপুরুষ। নিজের মনেই বিড়বিড় করে কথা বলছেন এবং সেই কথা বলাটা যে তার ভগবানের সঙ্গে, সেটা অনেকেই প্রত্যক্ষ করেছেন, উপলব্ধি করতে পেরেছেন যিনি সত্যি সত্যি ভগবানের সঙ্গে কথা বলছিলেন। বলছেন বাবাজি মহারাজ নিজের ভাবেই বিভোর থাকতেন, বেশি কথা বলতেন না। তার নিকট বহু লোক যেতেন, অনেকে অনেক জিজ্ঞেস করতেন, তিনি খেয়াল হলে কোনো কথার পরোক্ষ উত্তর দিতেন, নতুবা অধিকাংশ সময়ই মৌন থাকতেন, সব কথার উত্তর দিতেন না, আর যদিও দিতেন 2-1টা উত্তর পরোক্ষভাবে দিতেন। তো তিনি কারো উপদেশ শাস্ত্রের শ্লোক বলতেন না, কিন্তু তার অলৌকিক অনুভূতি হতে যা 2-4টি কথা বলতেন তাতে চিত্তে গভীর রেখাপাত করত। তিনি তাহার উপদেশ শাস্ত্রের শ্লোক বলতেন না, শাস্ত্রের শ্লোক দিয়ে তিনি কোনো উপদেশ বা কথা এরকমভাবে বলতেন না তিনি, কিন্তু 2-4টি কথা বলতেন যেগুলি চিত্তে গভীরভাবে রেখাপাত করত। এক সময় এক ব্যক্তি বাবাজি মহারাজের নিকট প্রত্যহ গিয়ে জিজ্ঞেস করতেন ভগবত প্রাপ্তির উপায় কি, ভগবত প্রাপ্তির উপায় কি বাবাজি মহারাজ, এইভাবে। তো তিনি প্রত্যহ গিয়ে জিজ্ঞেস করতেন, রোজ যেতেন, আর শুধু ওই একটাই তার প্রশ্ন ছিল, বাবাজি মহারাজ ভগবত প্রাপ্তির উপায় কি, বাবাজি মহারাজ ভগবত প্রাপ্তির উপায় কি, কী করে ভগবানকে পাওয়া যাবে, এটাই তিনি রোজই করতেন এই প্রশ্ন। যেহেতু বাবাজি মহারাজ সব দিন বা সবার সাথে যখন তখন কথা বলতেন না, এবং যেহেতু তিনি উত্তর পাননি, কিন্তু তাই তিনি বাবাজি মহারাজের প্রতি আশাও ছাড়েননি, আশা রেখেই প্রতিদিনই যেতেন আর একটাই প্রশ্ন করতেন, ভগবত প্রাপ্তির উপায় কি। তো বাবাজি মহারাজ চুপ করে থাকতেন, কিছু বলতেন না। একদিন হঠাৎ বাবাজি মহারাজের দৃষ্টি তাঁর প্রতি পড়ল, হঠাৎ একদিন সেদিকে তিনি তাকালেন, দৃষ্টি পড়ল, জিজ্ঞাসা করলেন তুমি কি চাও, তাকে জিজ্ঞেস করছেন বাবাজি মহারাজ, এই যার কথা বলছি বংশীদাস বাবাজি মহারাজ, তিনি জিজ্ঞেস করলেন সেই ব্যক্তিকে তুমি কি চাও, উত্তর আমি ভগবানকে পেতে চাই, আমি ভগবানকে পেতে চাই। তো এই কথাটা বলাটা অত সোজা বা চারটিখানি কথা নয়, আর বিশেষ করে এরকম মহাপুরুষদের কাছে। তো ভগবানকে পেতে চাই তো খুব ভালো, কিন্তু আমরা পেতে চাই বললেই কি হবে, তার জন্য আমাদের কি কোনো যত্ন বা ব্যস্ততা কিছু রয়েছে? কিচ্ছু নেই। তো পেতে চাই বললেই কি শুধু পাওয়া যায়? এর জবাব মহাপুরুষেরা দিয়ে দিতে পারেন। তাই তারা ভারীভাবে যখন গম্ভীরভাবে প্রশ্নটি তাকে করেছিলেন তুমি কি চাও, তার আগে তো এসে বলতেন যে ভগবানকে ভগবত প্রাপ্তির উপায় কি করে পাওয়া যাবে। তো একদিন বাবাজি মহারাজ অনেকদিন পরে একদিন হঠাৎ করে মুখ তুলে তাকে বলেন তুমি কি চাও, আমি ভগবানকে পেতে চাই। কি উত্তর দিয়েছিলেন? বাবাজি মহারাজ বললেন কেঁদো, বাস একবার কেঁদো মানে কাঁদো, ক্রন্দন করো। অর্থাৎ ভগবত প্রাপ্তির উপায় কি হলো তাহলে? এই সিদ্ধ মহাত্মা মহাজন মহাপুরুষ যিনি কথাই বলতেন না বেশি, এনাদেরকে বিবিক্তা নন্দী বলা হয়। যারা গোষ্ঠী থেকে আনন্দ করে প্রচার আদি করছেন গোষ্ঠীর মধ্যে থেকে, তাদেরকে গোষ্ঠানন্দী বলা হয়। আর এই সমস্ত মহাপুরুষ বংশীদাস বাবাজি মহারাজ, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, এনাদেরকে বিবিক্তানন্দী বলা হয়। তিনি কি বলেছিলেন, উত্তর কি দিয়েছিলেন ভগবত প্রাপ্তির উপায়? শাস্ত্রের কোনো শ্লোক বললেন না, বলেন কেঁদো, ক্রন্দন করো।
মানে এক কথায় বেশি কথা বলতে না তো কাঁদো। আমরা যেমন ছেলেপিলেদেরকে তাদের সঙ্গে কোনো কিছু হলে, আমরা আত্মীয় স্বজনের সাথে কিছু হলে আমরা কান্নাকাটি করি, কারো বাচ্চাকে খুঁজে পাচ্ছে না সে কাঁদছে, কারো কোনো ব্যক্তির মৃত্যু হয়ে গেল সে কাঁদছে, কেউ খাবার দাবার পেল না কাঁদছে, কাউকে কিছু অপমান হয়েছে তাতে সে কান্নাকাটি করছে। ভগবানের জন্য আমরা ক্রন্দন তো কোনোদিনই করি না। আর যদিও ভগবানের কাছে গিয়ে কেউ ক্রন্দন করেও থাকেন তাহলে সেই নিজের জন্য, ঠাকুর তুমি আমাকে পাইয়ে দাও, আমি বড় কষ্ট পাচ্ছি, এরকম। কিন্তু ভগবানের জন্য ক্রন্দন হয় না। তো এখানেই সিদ্ধ মহাত্মা বাবাজি মহারাজ, ছিল বংশীদাস বাবাজি মহারাজ, তিনি কিন্তু বলেন কেঁদো, সংক্ষেপে এই একটি মাত্র ওয়ার্ড, কেঁদো, অর্থাৎ ক্রন্দন করো, কাঁদো, ব্যাস এইটুকুই। বাবাজি মহারাজ যখন এই কথা বললেন, তিনি অবনত মস্তকে সেই কথা গ্রহণ করে তিনি পালনের জন্য যথার্থ চেষ্টা করতে লাগলেন। যে এখানে বলছেন বাবাজি মহারাজ কেবল নবদ্বীপ ধাম মণ্ডলী থেকে যে ভজন করেছেন এমন নয়, তিনি বিভিন্ন তীর্থস্থানে গিয়ে ভজন করেছেন। কৃষ্ণ ভক্তি রসভাবিত মতি বাবাজি মহারাজ সর্বদা কৃষ্ণ প্রেমরস সাগরে তদ্ভাব ও বিভাবত ভাবে নিমগ্ন থাকায় যেখানেই যেতেন সেখানকার সবই তার হৃদয়ে কৃষ্ণলীলার উদ্দীপন করাত। যাহা যাহা নেত্রে পড়ে তাহা কৃষ্ণস্পরে। এনারা কৃষ্ণময় হয়ে থাকতেন, তাই যেখানেই যান, যাকেই দেখুন আর যার সঙ্গে কথা বলুন, তাদের সবসময় চোখে চোখে মনে প্রাণে কৃষ্ণই ভাসত, এবং যাবতীয়র মধ্যে, সমস্ত কিছুর মধ্যেই কৃষ্ণলীলার সহায়ক যা কিছু সেইগুলি তাদের দর্শন হতো, তার দর্শন হতো। এবং সেখানেই অনেক সময় দিয়ে তিনি থাকতেন, যেহেতু তার কৃষ্ণলীলা স্মরণ হচ্ছে বা দর্শন হচ্ছে। এই অর্থাৎ এই জন্যই বলা হয়েছে বৃন্দাবনে কিমথবা কারাগৃহে কিবা, নিজ মন্দিরে কিমথবা কনকাসনে কিবা, ঐন্দ্রং ভজে কিমথবা নরকং ভজামি, শ্রীকৃষ্ণ ভজনামৃতে ন সুখং কথা। অর্থাৎ এক কথায় তুমি বৃন্দাবনেই থাকো, কারাগৃহেই থাকো, তুমি স্বর্গেই থাকো, নরকেই থাকো, যেখানে থাকে না কেন, যদি কৃষ্ণ ভজন না হয় কোথাও তুমি সুখী নও। আর যদি কৃষ্ণ ভজন হয়, কেউ যদি কৃষ্ণ ভজন করতে পারেন, তাকে জেলখানাতে রেখে দিলেও তিনি সেটাই বৃন্দাবন দেখবেন। এই হচ্ছে তার সার কথা। তো যাই হোক, এই মহাত্মারা যেখানেই থাকতেন, বৃক্ষতলায় বসে আছেন, একটি বটবৃক্ষ, তাকেই বংশীবট মনে করতেন, সেখানেই তিনি ভজনে নিমগ্ন থাকতেন। তো এইভাবে এখানে আবার বলেছেন যে বহু ব্যক্তি বাবাজি মহারাজের নিকট যেসব প্রশ্ন করতেন, বাবাজি মহারাজ তার সংক্ষিপ্ত উত্তর দিতেন। তার কতিপয় শিক্ষা নিম্নে বিবৃত হলো। কি না প্রশ্ন, বাবা আমরা কি করব? এই সাধুগুরুর কাছে যায় তো অনেকেই কি চায় যে কিছু সাধুর আশীর্বাদ নিই, উপদেশ নিই, তাই প্রশ্ন করে বাবা আমরা কি করব। যেহেতু বাবাজি মহারাজ তাকে বাবার সম্বোধন করতেন, কোথাও বা মহাত্মাজিকে প্রভুজি, কোথাও গুরুদেব, আরও কিছু সম্বোধন ইত্যাদি করা হয়। তো এখানে বাবাজি বলতেন, বাবাজিকে বাবা বা বাবাজি ইত্যাদি। তো বাবা আমরা কি করব? উত্তরে কি বলেছিলেন? নিতাই ভজলে গৌর পাবে, নিরানন্দ দূরে যাবে, পরানন্দের উদয় হবে। এইভাবেই এরকম করে বলতেন আর কি। তো খুবই সুন্দর, অতিমূর্ত মহাপুরুষ। তো নিতাই ভজলে গৌর পাবে, নিরানন্দ দূরে যাবে, পরানন্দের উদয় হবে। দেখুন একসাথে একটু ছোট্ট একটি সেন্টেন্সের মধ্যে কতগুলো গভীর তার অর্থ রয়েছে, শিক্ষা রয়েছে। অর্থাৎ গুরু নিত্যানন্দের ভজন করো, গুরু নিত্যানন্দের আনুগত্য থেকে যদি তুমি ভজন না করো, তাহলে নিতাই ভজলেই গৌর পাবে, নিরানন্দ দূরে যাবে, আর তোমার নিরানন্দ থাকবে না, দুঃখ থাকবে না, পরানন্দের উদয় হবে। এই সংক্ষেপে একটু কথাই বলেতেন, বেশি বকবক করতেন না। আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা ধরে পাঠ প্রবচন, এত বোঝানো, এত কিছু, এরকম কিচ্ছু না। ব্যাস যার যেটুকু নেওয়ার নেবে, না নিলে তিনি নিজের ভজনাতেই নিয়োজিত থাকতেন। কেউ কেউ গ্রহণ করত, আবার কেউ বা না করেই তার সময়ের অপচয় করত। প্রশ্ন, ইন্দ্রিয় তাড়না হতে নিষ্কৃতির উপায় কি? যে সমস্ত ভক্তগণ আসেন সাধন ভজন করতে চান, তাদেরই প্রশ্নগুলো জাগে, সাধারণত তার জাগবে না। তারা ইন্দ্রিয়ের দাস হয়ে দিবানিশি ছোটাছুটি করছে। তো উপায় কি ইন্দ্রিয় তাড়না থেকে রক্ষা পাওয়ার? বাবাজি মহারাজকে যখন এই প্রশ্ন করছেন কেউ, তখন বাবাজি মহারাজ উত্তরে বলছেন, শুনিয়া গোবিন্দ রব আপনি পলাবে সব, সিংহ রবে যথা করিগণ। এই একটু মাত্র বলে দিলেন, আর কিচ্ছু না। শুনিয়া গোবিন্দ রব আপনি পলাবে সব, অর্থাৎ গোবিন্দ রব, গোবিন্দ বা কৃষ্ণের নাম যদি তোমরা গ্রহণ করো, তার নাম যদি কীর্তন করো, তাহলে সেই নামের ফলে হাতে তালি দিলে যেমন পাখিটাকে উড়ে যায়, এবং হস্তরেখাগুলো আবার ভালো হয়ে যায় গোবিন্দের নামে যদি তালি দেওয়া হয়। তো যাই হোক, শুনিয়া গোবিন্দ রব বলছে, গোবিন্দের রব বা গোবিন্দের নাম, গোবিন্দের শব্দ, এই আওয়াজটা পেলেই
এখন পলাইবে রিপুসব, শত্রুগুলো আপনা আপনি দূরীভূত হবে। তো এই উপদেশগুলি তিনি এইভাবেই দিতেন। আবার বলছেন, বাবা আপনার সংসারেও তো নিরানন্দ। অনেকে এটাও মনে করে সাধুদেরও তো নিরানন্দ রয়েছে, তাদের কত ঝামেলা, তারাও হাট বাজার না করলে তারাও খেতে পাবে না, তাদেরও উপার্জন চাই। হ্যাঁ, ঠিক কথা, সংসার উভয়কেই করতে হয়। জড়ে জাগতিক সংসারী গৃহী মায়াবদ্ধ জীব তারাও সংসার করেন, আবার সাধু মহাপুরুষ যারা রয়েছেন তারাও সংসার করেন। কিন্তু দুটো সংসারের মধ্যে তফাৎ রয়েছে। সাধুও হাতে থলি নিয়ে বাজার করেন আর গৃহীও করেন। এখন গৃহী বা যারা, সেই সমস্ত গৃহীর কথা বলছি, যারা মায়াবদ্ধ সংসারেই যারা আবদ্ধ রয়েছে তারাও করছে। তাদের কেন্দ্রে রয়েছে থলিটা নিয়ে এসে হাটে যাচ্ছে, আমি ভালো এটা নেব সেটা নেব, আমার পরিবারের লোক যেটা পছন্দ করে সেই সমস্ত জিনিসগুলো আমি ক্রয় করব, এই বলে তিনি তাদের ধ্যান বা চিন্তা করতে করতে গেলেন। আর সাধুও থলি নিয়ে হাটে বাজারে যাচ্ছেন, তিনি চিন্তা করছেন আমি এটা নেবো, না এটা তো চলবে না, এটা গোবিন্দের ভোগে লাগে না, এটা ভক্তরা প্রসাদ পান না, এটা আমরা গ্রহণ করি না। তাহলে তার ধ্যানটা সবসময় ভগবানের দিকে রয়েছে। এটা হলো ভক্তের লক্ষ্য। আর সেখানে সাধারণ দিক যারা রয়েছেন, যারা নিজেদের সংসারের মধ্যেই বা মায়াবদ্ধ হয়ে যারা রয়েছেন, তাদের লক্ষ্যটা কিন্তু আলাদা। তো তাই তাদের মধ্যে কেউ প্রশ্ন করছেন যে আপনিও তো এক প্রকার সংসারের মতোই রয়েছেন, কেননা উনিও সব কিছু ওখানে খাচ্ছেন দাচ্ছেন, কুটিয়ার মধ্যে রয়েছেন ইত্যাদি। তার জন্য একজন কেউ তাকে বলছেন যে বাবা আপনার সংসারেও তো নিরানন্দ, সাধুদেরও আছে, আবার সাধুদেরও জন্ম মৃত্যু ইত্যাদি এগুলোও আছে, কিন্তু দুটো জায়গা আলাদা। তাই বলছেন যে আপনার তো এরকম। উত্তর তিনি কি বলছেন, এখানে নিরানন্দ ভজলে গৌর নিতাই পাইবে আনন্দ। আমার এইটা নিত্য সংসার আর তোমার হলো মায়ার সংসার। বলছেন এখানে তো নিরানন্দ আছে, এখানে বলতে এই জগতে, কিন্তু ভজিলে নিত্যানন্দ। তুমি যদি নিত্যানন্দের ভজনা করো, তুমি যদি গৌরাঙ্গের ভজনা করো, ভজিলে গৌর নিতাই পাইবে আনন্দ, তাহলে তুমি অপার আনন্দ পেয়ে যাবে। তখন তুমি আর এই জগতে এখানের মধ্যে থাকবে না। আমার এটা নিত্য সংসার। তুমি ঠিকই বলেছো যে আমারটাও তো সংসার, তাহলে আমি দুঃখী নই কেন? আপনি যে সংসার করছেন আপনাকে তো দুঃখ গ্রাস করবে। বংশীদাস বাবাজি মহারাজ নিজেই উত্তর দিচ্ছেন, আমার এই সংসারটা কৃষ্ণের সংসার, আর তোমার সংসার হলো বাবা মায়ার সংসার, এই বলে উত্তর দিচ্ছেন। তোমার মায়ার সংসার, আমার হলো কৃষ্ণের সংসার। শিশু যেমন ঘুমের মধ্যে হাসে কাঁদে, তোমার সংসারের সুখ সেই রকম। তুমি সংসারে তখনই মনে করছো আজ আমি খুব আনন্দ পেলাম, খুব সুখ পেলাম, খুব সুখে আছি বা খুব সুখে পাবো, একটু পরেই দেখা যাচ্ছে যে তুমি একবার অস্থির হয়ে পড়েছো, শোকে মুহ্যমান, কান্নাকাটি। আর যারা প্রাথমিকভাবে হরিনামও শুরু করেন, এই যে কয়েকটি আমাদের মালা ঝোলা রয়েছে, ভক্তরা সব একটা একটা করে দিতেই থাকেন মালা ঝোলা। জপমালা তো আর পরিবর্তিত হয় না, জপমালা গুরুদেবের দেওয়া যা রয়েছে সেই জপমালা দ্বারাই জপ হয়, তিনি সিদ্ধ মহাত্মা। কিন্তু মালা ঝোলাগুলো পরিবর্তন হয় বা আবার সব আসতে থাকে। যাই হোক, তো কেউ কেউ বলেন আর কি, বা বলছেন যে মহারাজ হরিনামটা সবসময় ঠিক করে হচ্ছে না। হরিনাম তো ঠিকভাবে হবে না যদি আপনি সাধুর টাচে না থাকেন। সাধুগুরু বৈষ্ণবের টাচে মানে কি? টাচে মানে এমনি করে ছুঁয়ে বসে থাকতে হবে না, তার মুখ নিঃসৃত বাণী, শাস্ত্রের কথা, শাস্ত্রে যে আগে থেকে ভগবান বলেছেন সেই কথা আচরণ করে যে ভক্ত বৈষ্ণব প্রদান বা পরিবেশন করছেন তাদের কথাগুলো শুনতে হবে। সেই সমস্ত সাধু সন্ত গুরু বৈষ্ণব মহাপুরুষ বা মহাপুরুষের নিজজন সান্নিধ্যে যারা রয়েছেন, এই তাদের কথা যদি শোনা হয়, তাহলে নিজ জীবনে যদি সেগুলো গ্রহণ করেন, পালন করেন, তাহলে ঠিকভাবে হরিনাম হবে। আর নাহলে মঠে মন্দিরে গেলেন বা মায়াপুরে গেলেন বা বৃন্দাবনে গেলেন, কোনো সেবক প্রভু দুটো ঝোলা ধরিয়ে দিল, অথবা আপনিও নিজে নিয়ে চলে আসলেন, বাজারে কিনতে পাওয়া যায়, নিয়ে কদিন হরিনাম করলেন, এটাকে ইমোশনাল বলে। ইমোশন খুব কদিন বেশ আবেগপ্রবণ হয়ে করলেন, 3 দিনের দিনে বললেন আজকে শরীরটা ভালো নেই, আর মালা ছুলেন না। অথবা যদি ছুলেন তো বললেন কি আছে, আরও 2 দিন করলেন, তারপর বললেন না মনটা ভালো নেই, স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে, পুত্র কন্যার সঙ্গে বা কোনো দিকে কোনো কিছু ঝামেলা হয়েছে। ঝামেলা যদি নাও হয়েছে, কেউ বলেন আজকে মনটা খুব খারাপ, আমার একটা খুব ভালো পাখি ছিল, একটা পায়রা ছিল, না একটা খরগোশ ছিল, না একটা কাকাতুয়া ছিল, সেটা অসুস্থ কিংবা চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে বা মরে গেছে, আমার আর হরিনাম হচ্ছে না। যেখানে শ্রীবাস পণ্ডিত নিজের পুত্র বিয়োগ হওয়ার পরও ক্রন্দন ছেড়ে দিয়ে হরিনামে নিমগ্ন রয়েছেন, নিত্য কীর্তনে, গৃহবাসীকে যেখানে ধমক দিয়ে তাদের ক্রন্দন থেকে নিবারণ করলেন, ক্রন্দ স্তব্ধ করে দিয়েছিলেন তাদের, যে তোমরা সাক্ষাৎ ভগবান গৃহে নৃত্য করছেন আর তোমরা তার আনন্দের বিঘ্ন ঘটাবে, ক্রন্দন করছো, শোক করছো, বন্ধ করো। এই হচ্ছে ভক্তের পরিচয়। আর আমরা একটা ইঁদুর বাঁদর পুষে
তার জন্য শোক করে বা পুত্রকন্যা মায়ার সংসারের জন্য শোক করে আমাদের সময়কে নষ্ট করি। যে হৃদয়ে শোক আসে, জ্বালা আসে, কাম, ক্রোধ, লোভ ইত্যাদি যে হৃদয়ে বসবাস করে, সেই হৃদয়ে তো ভগবান বসবাস করবেন না। তাই সাধু আছেন ভগবানের অবতার, পৃষ্ঠ প্রকাশ বিগ্রহ। সাধু এসে আমাদের হৃদয়কে, দূষিত হৃদয়কে নির্মূল করার জন্য কেবলমাত্র ওষুধপত্র প্রদান করতে থাকেন। আমরা যদি সেই ওষুধপত্র গ্রহণ করি, আমাদের হৃদয় নেট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। সেই ওষুধপত্র গ্রহণ করতে হলো সেটি কি না, ভগবানের কথা শ্রবণ কীর্তন, সাধু মুখ নিঃসৃত বাণী গ্রহণ বা পালন। যদি আমরা শ্রবণ করি, আমরা গ্রহণ করি, শ্রবণ কীর্তন হতে আমাদের মঙ্গল হবে। আসুন আজকে আমরা বংশীদাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি সম্বন্ধে কিছু কথা শ্রবণ করলাম। পরমারাধ্য শ্রী গুরুপাদ আবার শ্রবণ করাবেন। 8 আগস্ট হলো বংশীদাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি পড়েছে এবারকার জন্য। সববারে তো তারিখ পরিবর্তিত হয়, তাই এবারের অর্থাৎ 2024 তিথি অনুসারে দিনটি পড়েছে 8 আগস্ট, 23 শ্রাবণ, বৃহস্পতিবার। এবং এই দিন আরও এক মহান ভক্ত রয়েছেন, যিনি হলেন ভক্ত রঘুনন্দন। তাঁরও হচ্ছে তিরোভাব তিথি। তাঁর কথা পরবর্তী সময়ে কখনো সুযোগ হলে আমরা শ্রবণ করব। তাহলে 8 আগস্ট বৃহস্পতিবার বংশীদাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি কীভাবে পালন করা যায়? অনেকে উপবাসের কথা জিজ্ঞেস করেন। হ্যাঁ, অধিকন্তু ন দোষায়, করলে তো করতেই পারেন। তারা আমাদের গুরুবর্গের মধ্যে, এবং গুরুবর্গ, সাধুসন্ত, গুরু বৈষ্ণব, ভগবানের আবির্ভাব তিরোভাব তিথি, অবশ্যই সেইগুলোতে উপবাস আদি করা যায়। কিন্তু এগুলো এত বেশি সব রয়েছে, প্রত্যেক দিন তো সবাই করতে পারবেন না। পঞ্জিকা দেখলে আপনি ডেইলি আবির্ভাব তিরোভাব তাদের পাবেন। অনন্ত রয়েছেন সাধুসন্ত, গুরু বৈষ্ণব, ভগবান, ভগবানের অবতার প্রভৃতি। তার জন্যই সাধুগুরু আমাদেরকে দু একটা বিশেষ নির্ধারণ করে দেন, আমরা সেইগুলোতে করে থাকি। তাই এটাতে যে উপবাসটাই বড় কথা তবে নয়। তবে যারা চান নিশ্চয়ই তারা ইষ্টদেবকে, গুরু গোরাকে ফুল জল দিয়ে তারপরে তারা প্রসাদ আদি গ্রহণ করতে পারেন। আর পরবর্তী যে আসন্ন আমাদের একাদশীটা আসছে, এটা নিয়ে আমাকে অনেকেই জানালেন। বিগত পোস্টে আমি জানিয়েছিলাম যে পারণের সময় মাত্র 2 মিনিট রয়েছে। তাই অনেকে জিজ্ঞেস করছেন যে মহারাজ 2 মিনিটের মধ্যে কীভাবে পারণটা সেরে ফেলবো? খুব সহজ পদ্ধতি আছে। আমরা পরবর্তী আলোচনায় সে বিষয়ে আপনাদেরকে জানাবো কীভাবে অতি সহজেই 2 মিনিটে পারণ সেরে ফেলবেন সেই বিষয়েও। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আপনারা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। এবং আগামী দিনে আবার মোদী পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের শ্রীমুখ থেকে এই বংশীদাস বাবাজি মহারাজের কথা শ্রবণের সুযোগ সৌভাগ্য হবে, এটাই আমি আশা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। রাধে রাধে।